আজ বাড়ি সবাই মিলে আমরা আকিকায় গেছিলাম। সেখানে যে অনেক খাওয়া দাওয়া আর বৃষ্টির মধ্যে অনেক আনন্দ করছি। খাওয়ার শেষে হাড়ি তো ফাঁকা করে দিয়ে আসছি। আর বাড়ি সবাই মিলে এত রং মাখামাখি করছে যে এক একজনের চেনাই ছিল আজকের ব্লগে। আমি কালকে বাসা থেকে এসে আসার সময় কানে দুলার হার নিয়ে আসতে মনে নেই, এই জন্য আমার শাশুড়ি মা এই দুটো কানেরটা বের করে দিয়েছে। এই দুইটা কানেরটা আমার শাশুড়ি অনেক পুরাতন, দেখতেও কিন্তু অনেক সুন্দর। আমরাও কিন্তু ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেছি মেহমান বাড়ি যাওয়ার জন্য। আমাদের এই এলাকায় রাস্তা ভাঙা থাকার জন্য কিন্তু আমরা হাঁটিয়ে যাচ্ছি। এই 10 বছর ধরে দেখছি এই রাস্তা এরকমই এখনো পর্যন্ত ঠিক হয়নি। দুপুর বেলা ছিল যার জন্য আমরা কিন্তু হেঁটেই বাজার পর্যন্ত আসছিলাম। তবে আসার পথে কোনো কিন্তু গাড়ি ঘোড়া কিছুই দেখিনি। আমরা বাজারে অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু এই অটোটা পাইছিলাম। বাইরেও আজকে প্রচন্ড গরম, এই জন্য কিন্তু আরিশার ফ্যানটাও সাথে নিয়েছিলাম। গাড়িতে বসে আরিশা তো এত খুশি যে লাফালাফি তো আমি সামলাতে পারছিলাম। সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করতে করতে আসছিলাম। গাড়িতে ওঠার পর আরিশা এত লাফালাফি শুরু করছিল যে ওকে আমি রাখতেই পারছিলাম না। আর আমরা যে এলাকাটা দিয়ে যাচ্ছিলাম তার দেখো দুই পাশে রাস্তার মাঝে খাল ছিল। এটা নাকি খুলনা মুক্ত কমিশনের এলাকা বলে। আমি অনেক আগে এসেছিলাম, তবে আজকে আবার আসলাম বেড়াতে। আমরা যাওয়ার সময় তো খুবই টেনশন করছিলাম যে দেখো কি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমরা অনেকটা দেরি করে এসেছিলাম, এই জন্য আমাদের এমনটাই মনে হচ্ছিল। কিন্তু আসার সাথে সাথে দেখি সবাই ডাকাডাকি শুরু করছে খাওয়ানোর জন্য। আমার আরিশাকে আমার শাশুড়ির কাছে দিয়ে আমরা সবাই গেছিলাম খাইতে। এখানে এসে দেখি এত ভিড় যে বসার জন্য আমরা জায়গায় পাচ্ছিলাম না। এখানে কিন্তু আমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী ছিল। যেহেতু এটা একটা আকিকা অনুষ্ঠান, এই কারণে কিন্তু কেউ তেমন গিফট নিয়ে আসে। বেশিরভাগ সবাই মিষ্টি, দই আরো হাবিজাবি কিছু নিয়ে এসেছিল। আমরা এসে দেখি প্রায় মানুষের খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের আসতে একটু বেশি দেরি হয়েছে, তবে এসেই আমি বোরকা খুলে আগে খাইতে বসছি। এত মানুষের ভিড়ে আমি তো টেবিলেই পাচ্ছিলাম না বসার জন্য। সবাই তো আগে নিজেদের টেবিল গোছাই নিচ্ছিল, কিন্তু আমি বসতে পারছিলাম। এত মানুষের ভিড়ে আমি কোন দিক থেকে কোন দিকে যাব তাই বুঝতে পারছিলাম। সবাই দেখে আগে খাওয়া নিয়ে ব্যস্ত। তবে এত মানুষের ভিড়ে খাওয়া দাওয়া আর গল্প করা সত্যি কিন্তু আনন্দের বিষয়। অনেকক্ষণ দাঁড়ানোর পর আরিশার বাবা একটা টেবিল ঠিক করলো আর আমরা সেখানেই বসলাম। মুরগি রোস্ট, খাসির বিরিয়ানি আরো অনেক কিছু। বেশিরভাগ সব সার্ভ করছিল আমার একটা ছোট দেওর আর আমার মামা শ্বশুর। পরিচিত অপরিচিত সবাই আমরা একসাথে খেতে বসছিলাম। আমি আরিশার বাবা আর আমার কিছু ছোট ছোট দেওর ছিল, তারাই আমরা খেতে বসছিলাম। অন্য টেবিলে আমার ননদ, কিছু শাশুড়ি তারাই কিন্তু বসছিল। আমি খাওয়া দাওয়া শেষে আরিশার বাবার জন্য অপেক্ষা করছিলাম, আর দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এক একজন তো প্লেট নিয়ে এমন ভাবে দৌড় দিছে যে তাকানোরও উপায় নাই। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে চারিদিক মনে হয় পানি উঠে গেছে, যার জন্য আমার শাশুড়ি মাকে বললাম চলেন বাইরে যাই। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর আমরা বাইরে এসে দেখি বাইরের এলাকা তো একদম ডুবে গেছে। ছোট বাচ্চা নিয়ে ঘরের ভিতরে বসা যায় না, কারণ অনেক মানুষ ভিতরে। আমি আরিশা, আমার শাশুড়ি, আমরা তো সবাই বাইরে এসে দেখছিলাম যে সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা। সবার দেখে খাওয়া দাওয়া শেষ, এজন্য আমরাও এখানে এসে পড়ছিলাম। এবার আমরা একটু বাইরে ঘুরতে যাবো, না হলে এত মানুষের ভিড়ে দম বন্ধ লাগছিল। এখানে নাকি বাইরের পরিবেশটা অনেকটাই সুন্দর, এই জন্য আমাদেরকে ঘুরতে আসতে বললো। বাড়ির ভিতরে সবাই রং মাখামাখি করছে, যেহেতু আমি সাদা পোশাক পরে আসছি এই জন্য রঙের ভিতরে থাকলাম, যার জন্য কিন্তু আমি বাইরে চলে এসে গাছপালা দেখছিলাম। তবে তোমরা কি কেউ বলতে পারো এটা কোন ফল? আমি না এত মনে করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। বাইরের এলাকাটা এতটা সুন্দর, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর সবকিছু পর্যবেক্ষণ করছিলাম। ভিতরে সবাই এত পরিমাণ রং মাখামাখি করছে, যারা মাখবে না তারা তো সবাই চলে আসছে। আমি আরিশা, আরিশার বাবা আমরা তো ঘুরতে আসছিলাম, কারণ আমাদের সাদা পোশাক ছিল আগেই বলছিলাম। আর আমার আরিশা তো হয়েছে সেই রকম, একদমই কোলে থাকতেছে না, সারাক্ষণ শুধু ঘুরতে চাই। পরে আরিশাকে আরিশার বাবার কোলে দিয়ে আমি তো ভিন্দাস মোড়ে ঘুরে বেড়াচ্ছিলাম। সবাই আমাদের অনেক ডাকাডাকি করছিল রং মাখার জন্য, যেহেতু সাদা পোশাক পরেছি এই জন্য যাইনি। কিছুক্ষণ পর দেখে আমার মামা শ্বশুর এসে বলছে দেখ আমারে ধরে রং মাখাই দিই। মামা শ্বশুরকে দেখে তো আমরা অনেক হাসাহাসি করছিলাম যে এত সুন্দরভাবে রং তোমার কে মাখাই দিই। তবে বাড়ির ভিতরে এসে আরিশার বাবাকে তো ধরে একদম রং মাখাই ভূত বানাই দিছে। ওদিকে দেখে এক একজন রং এমন মাখা মাখছে যে মুখের চেহারা তো দেখাই যাচ্ছে না রঙের জন্য। আগে বলছিলাম এখানে আমার শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী সবাই আছে, সবাই মিলে গল্প করছিল। আমার খুবই মজা লাগছিল তাদের গল্প আর আনন্দ দেখে। অনেক তো হলো, এবার তো যাওয়ার পালা। তবে এবার লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমাকে একটু খুশি করো।